সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন একটি রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। মৃদুলাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি ডিমের কোরমা শেয়ার করছি। ডিমের কোরমা তৈরি করার জন্য ডিমগুলো সেদ্ধ করতে হবে সামান্য একটু লবণ দিয়ে। তারপর ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়ে আলাদা জায়গায় রাখবো। এবার কড়াইতে ঘি আর তেল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এতে আমি যুক্ত করব মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। আমি এখানে কোনো প্রকার দারচিনি এলাচি যুক্ত করিনি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবগুলো মশলা দেওয়ার পরে ভালো মতো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলা নাড়ানো হয়ে গেলে, ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এতে আমি যুক্ত করে নিব সামান্য একটু আদা পেস্ট আর সামান্য একটু রসুন পেস্ট। ডিমের কোরমাতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, এতে করে স্বাদটা বেশি ভালো আসবে না। আর যেহেতু ডিমের কোরমা অল্প অল্প মশলায় আমরা সুন্দর করে কষিয়ে নিব। ডিমের কোরমায় আমি দিয়ে নিব একটু কাজু বাদাম পেস্ট আর কাঁচামরিচ পেস্ট। আদা রসুন দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়াতে হবে এবং যথেষ্ট পরিমাণের মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবং আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বেটে দিতে পারেন। আমি পেঁয়াজ বাটিনি, আজকের ডিমের কোরমাটা আমি সরাসরি পেঁয়াজ দিয়েই ভালো বেশি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুন দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু লবণ দিয়ে টেস্ট করব। এরপরে টমেটো দিয়ে দিব। যাদের বাসায় টমেটো আছে তারা এভাবে টমেটো দিয়ে দিবেন, আর যাদের বাসায় টমেটো থাকবে না আপনারা টমেটো সসটা দিয়ে নিতে পারেন। তবে অনেকেই টমেটো সসটা ব্যবহার করে, আমি স্কিপ করেছি, আমি ডিরেক্টলি টমেটো দিয়ে দিয়েছি। আমি এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি, কারণ হচ্ছে ডিমের কোরমায় আমি একটু বেশি পরিমাণের তেল আর ঘি দিয়ে তৈরি করছি। আর ডিমের কোরমায় ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আশা করি সবাই ঘি ব্যবহার করবেন। এখানে কাঁচামরিচ দিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ পেস্ট সুন্দর করে দিয়ে এখন আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। সম্পূর্ণ মশলাটাই তেলের মধ্যে এমন করে কষাতে হবে যাতে করে কোনো ধরনের মশলার ঘ্রাণ আপনার নাকে না আসে। মশলা যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে। এবং আমি এতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, একদম লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে টক দই ব্যবহার করে, আমি টক দই স্কিপ করেছি। এই যে এখন দুধ দিয়ে নিচ্ছি, কয়েকটা কিশমিশ গোটাও দিয়ে নিয়েছিলাম একটু স্বাদের জন্য। এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সুন্দর করে। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি চুলাটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার একটু দুধ দিয়ে নিব। এতে করে হচ্ছে আমার একদম মশলাটা পারফেক্টলি হয়ে যাবে। এরপরে আমি এবার ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে। মশলা যত বেশি কষানো হবে এবং উপরে একটা তেল তেল ভাব চলে আসবে, তখনই কিন্তু ডিম দেওয়ার একদম পারফেক্ট একটা সময়। তো অলরেডি আমার মশলা কষানো হয়ে গিয়েছে, কোরমার যে ঝোলটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্ট। এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে নিয়েছি। বেরেস্তা যে কোনো খাবারকে আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো কয়েকটা বেরেস্তা এখানে আমি ছিটিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ডিমগুলো কেটে দিচ্ছি। ডিমগুলোর মাঝখান দিয়ে একটু একটু চিড়ে দিবেন, চিড়ে দিলে ভেতরে মশলাটা যাবে, তখন ডিমের স্বাদটা আর একটু ভালো হয়ে যাবে কিংবা আরও লোভনীয় হবে। তো সবগুলো ডিম দিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব এবং আমার চ্যানেলে আমি আপনাদের যেভাবে খুঁজে খুঁজে পেয়েছি সেভাবে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে খুঁজে খুঁজে দিয়ে আসব। যাই হোক, এখন কিন্তু সবগুলো ডিম দেওয়া হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে দিয়ে একদম ডিমের উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি যতটা বেশি ডিমের কোরমার মশলাটা কষিয়েছিলাম, ডিম দেওয়ার পরে কিন্তু অত বেশি আর চুলায় রাখিনি, জাস্ট দিয়েছি কিছু সময়ের জন্য, হয়ে গিয়েছে। বেরেস্তা দিয়েছি, একটু ফোড়ন দিয়েছি, আমার একদম প্রপারলি পারফেক্ট ডিমের কোরমা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি আমার ডিমের কোরমা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।